বিধবা নারীর অসহায় জীবন। আজকে আমরা বিধবা নারীর কুলসুমের করুণ কাহিনী শুনব। তাই দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ বিধবা নারীর বর্তমান জীবন কাহিনী নিয়ে আজকের আমাদের গল্প। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম সমসাময়িক বিষয় নিয়ে গল্প। আবিদপুর গ্রামের সেই কুলসুম ছিল এক রিক্সা ড্রাইভারের স্ত্রী। যদিও সে রিক্সা ড্রাইভারের স্ত্রী হওয়ার পরও দেখতে অনেকটা সুন্দর ছিলেন। এই সুন্দরটাই কুলসুমের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, সহজ সরল সেই আবিদের হঠাৎ এক দুর্ঘটনায় রিক্সা চালাতে গিয়ে রাস্তার সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর নেমে আসলো সেই কুলসুমের এক করুণ কাহিনী। সেই করুণ কাহিনী আজকে আমরা তুলে ধরব। যখন কুলসুমের স্বামী রিক্সা অ্যাক্সিডেন্টে মারা গেলেন সড়ক দুর্ঘটনায়, তখন কুলসুমের জীবন একটা বিধ্বস্ত হয়ে গেল। তিনটা বাচ্চা নিয়ে কুলসুমের পরিবার কুলসুমের স্বামী থাকাকালীন সময় তাদের সংসার চলতে কষ্ট হতো, কারণ কুলসুমের স্বামী ছিল একজন রিক্সা চালক। যখন কুলসুমের স্বামী মারা গেল, তখন কুলসুমের ফ্যামিলির ভিতরে অর্থনৈতিক অবস্থা খুবই করুণ। তার বাচ্চাদেরকে নিয়ে সে চলতে পারে না, খাইতে পারে না, কি করবে? যখন কুলসুম দিশেহারা, তখন গ্রামের মধ্যবিত্ত থেকে বড় লোকেদের পরিবারে তখন কুলসুমের যাতায়াত শুরু হয়ে গেল। তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য প্রত্যেক দিন কারো না কারোর বাড়ি যেতে হতো কুলসুমের, কারণ তার তিনটে বাচ্চা, তাদেরকে তো খাওয়াতে পড়াতে হবে, তাদেরকে তো লেখাপড়া করাতে হবে। কিন্তু ওই গ্রামের একজন ছিলেন দানবীর। তো উনি বলছেন যে প্রত্যেক দিন তো আর আমি তোমাকে দিতে পারবো না, তার চেয়ে ভালো তুমি একটা কাজ করো, আমার 1 বিঘা জমি আছে, তুমি ওই জমিটা চাষাবাদ করো, আর ওইটার ফসল দিয়া তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে জীবনযাপন করো। সেই দানবীর লোকের কথা মতন কুলসুম সেই কৃষিকাজে মন দিল। সেই জায়গার ভিতরে কুলসুম কৃষিকাজ শুরু করলো আর ফলন পেতে শুরু করলো। সেই ফলন দিয়ে কুলসুমের পরিবার আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। এরই ফাঁকে কুলসুম তার বাচ্চাদেরকে লেখাপড়া করানোর কাজ হাতে নিয়েছিল। কিন্তু যত কষ্টই কুলসুমের হোক না কেন, কুলসুম তার বাচ্চাদেরকে স্কুলে যাওয়া কোনো বন্ধ করে নাই। গ্রামে দুষ্ট লোকের অভাব থাকে না, প্রত্যেকটা গ্রামেই কিছু কিছু দুষ্ট লোক থাকে। ওই গ্রামের একজন ছিল খুব খারাপ লোক, তার নাম ছিল আলকাজ ব্যাপারী। আলকাজ ব্যাপারীর চোখ পড়ল সেই কুলসুমের উপর। আলকাজ ব্যাপারী কুলসুমকে একদিন রাস্তায় দেখে বলল, তোর এত কষ্টর জীবন, আমরা থাকতে আমাদের তো আর সহ্য হচ্ছে না, তুই আমার আড়তে যাবি, আমি যতটুকু পারি তোকে আমি সাহায্য করব। আমি চাই তোর বাচ্চাগুলা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে। সেই আলকাজ ব্যাপারীর কথা কুলসুম বুঝতে পারে নাই। প্রথম আলকাজ ব্যাপারীর আড়তে যায়
আলকাজ ব্যাপারে আজকে 500 টাকা দেয়, কালকে 1000 টাকা দেয়, এরপরের দিন একটা কাপড় দেয়। এরকম করে করে বাচ্চাদেরকে কিছু জিনিস দেওয়া শুরু করলো। এভাবে নিয়মিত যখন কুলসুম আলকাজ ব্যাপারীর আড়তে যাওয়া শুরু করলো, কিন্তু কুলসুম তো প্রথম বুঝতে পারে নাই সেই শুকুরের চোখ কুলসুমের উপরে পড়েছিল। কিন্তু কুলসুম তো একজন অসহায় নারী। আমরা পুরুষরাই তো সংসার চালাতে ব্যর্থ হয়ে যাই, সে একজন মানুষ হয়ে, মহিলা হয়ে কিভাবে তার সংসারটা চালাবে? 1 দিন 2 দিন 3 দিন এভাবে করতে করতে একদিন আড়তের ভিতরে কোনো লোক ছিল না। তখন একদিন আস্তে আস্তে কুলসুমের কাছে আসতে শুরু করলো আলকাজ ব্যাপারী। এসে মাথায় হাত দিয়ে বলে, তুই কোনো চিন্তা করবি না, আমি থাকতে তোর ফ্যামিলির যত ভরণ পোষণ আসে আমি এখন থেকে এগুলা বহন করব। কুলসুম বুঝতে পারে নাই, মনে করছিল মুরব্বী মানুষ, সে তার কথায় নরম হয়ে বলছে, আপনাদের কারণেই তো আমি বেঁচে আছি, আপনারা আছেন বিদেই তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে 4টা ডাল ভাত খাচ্ছি। দুষ্ট আলকাজ ব্যাপারী আস্তে করে কুসুমকে বুকে জড়িয়ে নিল আর মাথায় ধরে আদর করে দিল। কুলসুম চলে গেল। তখন কুলসুম বুঝতে পারে নাই, এরকম 1 দিন 2 দিন 3 দিন পরে একদিন সেই আলকাজ ব্যাপারী কুলসুমকে বলল, তোর তো জীবন অনেক পরে রইছে, তুই হবে মাত্র 3টা বাচ্চা হলো, তোর বয়স কতই বা হচ্ছে, তুই একটা কাজ কর, তুই একটু অন্য চিন্তা ভাবনা কর। কিন্তু আলকাজ ব্যাপারীর কথা কিছুই বুঝতে পারল না কুলসুম। কুলসুম তো মনে করলো যে উনি একজন মুরব্বী মানুষ, হয়তো আমার ভালোর জন্য উপদেশ দিচ্ছে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বলল, তোর তো জীবনটা পরে রইল, তোর তো আরেকটু সংসারটা করার দরকার, আমি তোর জন্য একটা ছেলে দেখছি। কুলসুম বলে, না চাচা, আমার আর বিয়ে শাদী হওয়ার দরকারও নাই, আমার আর প্রয়োজনও নাই। আল্লাহ আমাকে যে 3টা বাচ্চা দিছে, এই বাচ্চাগুলা নিয়ে আমি কোনো রকম জীবনযাপন করতে পারলেই আমার আর কিছু লাগবে না। না খালি আলকাজ ব্যাপারী 1 দিন 2 দিন 3 দিন এরকম বলতে বলতে কুলসুম তো আর আলকাজ ব্যাপারীর মনের কথা জানতো না। তখন একদিন বলতে বলতে যে, তোর জন্য আমি একটা সুন্দর ছেলে দেখে রেখেছি। এরকম করতে করতে যখন কুলসুম কোনো অবস্থাতেই রাজি হয় না, তখন একদিন সেই আলকাজ ব্যাপারী বলেই গেল, আমি তো তোর ভালোর জন্য কথাগুলা বলতেছিলাম, তুই যখন রাজি হস না, তুই একটা কাজ কর, মানুষ তো গ্রামের অনেক কথাবার্তা বলে, তার চেয়ে ভালো তুই আমাকে বিয়ে কর, তুই আলিশান জীবন যাপন কর। কুলসুম বলল, সি সি চাচা, আপনি এটা কি কথা বললেন, আপনি এই কথাটা বলতে পারলেন? আলকাজ ব্যাপারী বলল, আরে আমি তো বলছি খালি তোর জন্য, নয়তো আমার তো এই বয়সে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কুলসুম বলতে লাগলো, না চাচা, এসব কথা কি বলেন? কিন্তু আলকাজ ব্যাপারী তো কুসুমের ক্লক ছাড়তেছে না। তখন বলল, শোন, ঠিক আছে, অমুক এক জায়গার ভিতরে একটা ছেলে আছে ভালো, ওই ছেলেটা তুই দেখবি, দেখার পরে যদি তোর পছন্দ না হয়, তার জায়গা সম্পত্তি অর্থ সম্পদ অনেক আছে, খুব ভালো একটা ছেলে, যদি তাকে তোর পছন্দ না হয় আমি তোরে আর কোনো আবদার করব না, চল একদিন ওকে তুই দেখ তার কি কি আছে। এই বলে প্রত্যেক দিন কুলসুমকে বলতে লাগলো। কুলসুম রাজি হয় না, রাজি হয় না, রাজি হয় না। পরে একদিন মনে করছে যে মুরব্বী মানুষ, যাই। সেই সহজ সরল বিধবা নারী কুলসুম আলকাজ ব্যাপারীর কথা শুনে একদিন আলকাজ ব্যাপারীর সাথে চলে গেল।
আলকাজ ব্যাপারী তো আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছে যে তাকে সে ভোগ করবে। তখন এক এলাকায় নেওয়ার পরে এক ফাঁকা বাড়ি ছিল, বলছে ওই ছেলের বাড়ি, এই বিশাল বড় একটা বাড়ি, তার এই সম্পত্তি। এই বলে সেই বাড়িতে আলকাজ নিয়ে গেল। যখন কুলসুম ওই ঘরে ঢুকলো, ঘরে ঢুকার আগে ওই বাড়ির আশেপাশে কোনো মানুষ দেখতেছে না, নির্জন নির্জন এলাকা, খুব ফাঁকা বাড়ি, মনে হচ্ছে এই বাড়িতে কেউই থাকে না। তখন কুলসুম তখন দেখতে একটু অবাক হয়ে গেল, বলল, কাকা আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা হলো ছেলের বাড়ি, তার এই বিশাল জায়গা সম্পত্তি, তুই তার সাথে একটু কথা বল দেখ। এই বলে কুলসুম যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, আর এদিক দিয়া আলকাজ ব্যাপারীর দুষ্ট লোকেরা দরজা বাইরে দেয়া বন্ধ করে দিল। তখন কুলসুম বলল, কাকা এ কি হচ্ছে? আলকাজ ব্যাপারী বলতেছে, কিছুই হচ্ছে না, যা কিছু হচ্ছে সব তো তোর জন্যই হচ্ছে। কুলসুম বলতেছে, কাকা আপনি কাজটা বেশি ভালো করলেন না। তখন আলকাজ ব্যাপারী বলছে, আমার এর থেকে আর ভালো কাজ করতে পারি না, আমার অনেক দিনের স্বাদ আমি তোকে ভোগ করব, তাই এতদিন অপেক্ষা শেষ, আজ তোকে ভোগ করার পাল্লা। এরম করে ধস্তাধস্তি শুরু করলো। কুলসুম হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু কাঁদলে তো কোনো লাভ হবে না, সেখানে তো আর কেউ নেই কুলসুমকে ছাড়া, আর সেই আলকাজ ব্যাপারী সেই দুষ্ট লোকেরা একমাত্র। তখন আর কি, যা করার তো আলকাজ ব্যাপারী করেই ফেললো, জোর জবরদস্তি করে। এক পর্যায়ে কুলসুম প্রায় অজ্ঞানের অবস্থা হয়ে গেল। কুলসুম অনেকক্ষণ অজ্ঞান হয়ে গেল, তারপর অনেক পরে একটু সুস্থ হলো কুলসুম সুস্থ হওয়ার পর কোনো রকম ওখান থেকে গ্রামে চলে আসলো। গ্রামে চলে আসা ঘরের ভিতরে সবসময় কুলসুম একা বসে থাকে আর কাঁদাকাঁদি করে। গ্রামের মানুষ বলল, কুলসুমের এ কি হলো? কুলসুমকে বলল, তোর কি হয়েছে একটু আমাদের কাছে বল। তখন কুলসুম খালি কান্নাকাটি করে, আর কিছুই বলছে না, শুধু একটা কথা বলছে, আমি বিধবা, আমার কি দোষ? আমার বিধবা হওয়া কি আমার কোনো দোষ ছিল? খালি এসব কথা বলে কান্নাকাটি করতে লাগলো। তো দর্শক বন্ধুরা, গল্পে আজ এই পর্যন্ত। এই গল্পটা একদম বাস্তব জীবন থেকে বলা হয়েছে। আমাদের সমাজে এরকম অনেক কুলসুমের বিধবা অবস্থায় আমাদের গ্রামের দুষ্টু লোকেদের নজর থেকে তারা বাঁচতে পারতেছে না। তাই আপনাদের কাছে অবশ্যই আবদার করব, আপনাদের প্রত্যেকটা এলাকার বিধবাদের আপনারা খোঁজখবর নেন এবং তাদের উপরে যাতে শকুনেরা চোখ দিতে না পারে সেই খেয়াল রাখবেন। তাই আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম বাস্তব জীবন নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে গল্পগুলো আপনারা শুনতে পান। এই গল্পটা কেমন হলো? আপনাদের এলাকায় যদি এরকম কুলসুমের জীবনের মতন হতো, তাহলে আপনি হলে কি করতেন? একটু কমেন্টে দয়া করে উল্লেখ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। সেই রকম গল্প নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কুলসুমের কোনো দোষ ছিল কিনা আপনারা এটা কমেন্টে উল্লেখ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন।